কর্মদা ইউনিয়নের লংলা সারেরগঞ্জ পাহাড়। এই পাহাড়েই অবস্থিত সিলেট বিভাগের সর্বোচ্চ চূড়া, যেটি কালা পাহাড় নামে পরিচিত। এরকম প্রায় 8টি সেতু পার হয়ে কালা পাহাড়ে গহীনে যেতে হয়, আমরা সেখানেই যাচ্ছি। কেমন ইনকাম হয় প্রতিদিন এখানে আসলে? কেমন হয়? আমাদের এই 13 নম্বর ইউনিয়নের ভিতরে একটা কালাপাহাড় আছে। এই কালাপাহাড়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কালাপাহাড়টা উপভোগ করার জন্য। এই কালাপাহাড়ের উপরে আছে একটা ভিউ, ইন্ডিয়া বনাম বাংলাদেশ। এই দুটি ভিউ দেখার জন্য অনেক মানুষ আসে। বিভিন্ন ধরনের জুম আছে, পুঞ্জি আছে, এই গাং আছে, সরা আছে, জন্না আছে, এগুলা মানুষে উপভোগ করে। সকাল 7টা-8টার দিকে আমরা এই 13 নম্বর থেকে রওনা দিতে হয়। এই যেতে যেতে আস্তে আস্তে প্রায় মনে করেন রাইট 7টা-6টা এরকম বাজে। তো আপনারা যেও আসবেন একটু খাবার দাবার নিয়ে আসবেন, একটু পানি দানি নিয়ে আসবেন, সকাল সকাল আসবেন এই কালা পাহাড়ে। কুলাউড়া উপজেলার সেই পরিচিত সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় যে কালো পাহাড়, যেটা সেখানে এসেছি। সেখানে আসার ক্ষেত্রে আপনারা যারা আসবেন, আসার জন্য আপনাদের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা হচ্ছে খাবার এবং পানি, সেটা পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসতে হবে। সর্বোপরি বলি, আপনারা বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্রে যান, আমাদের এখানেও আসবেন, দেখতে অনেক সুন্দর জায়গা। তারপরে হচ্ছে আমি বর্তমান সরকার আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই যে বিশেষ করে এই পর্যটন কেন্দ্রের ক্ষেত্রে আমাদের প্রশাসন বিভাগের সহযোগিতা চাই, এবং এই যে পাহাড়ের ভিতর যে আঁকাবাঁকা রাস্তাগুলো আছে, যদি কেউ একা আসতে চায় সেখানে অনেক ভয় হয়, সেখানে প্রশাসন কর্তৃক গাইড দেওয়ার যাতে একটা ভালো সুবিধা থাকে। এবং এই পাহাড়ের ভিতরে কোনো পানির জায়গা নাই, যে পাহাড়ের ভিতরে যদি কোনো একটা পানির ব্যবস্থা করা হয় তাহলে সব থেকে ভালো হয়। কারণ যারা পর্যটক আসবে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের খাবারের ক্ষেত্রে পানির শর্ট, সেই অসুবিধা যাতে না হয়, পর্যটনদের সুবিধা হয়, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন।